জয় হিন্দ। তো তোমরা কোনো ফোর্স মেম্বারের মানে সিএপিএফ যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এই 5টা ফোর্সের কথা বলবো। তোমরা কি কোন মানে এই কাদের যে ফিতা র্যাঙ্ক, তুমি যদি বলতে পারো ফিতা দেখে যে তাদের র্যাঙ্ক কি, ঠিক আছে? তুমি কি র্যাঙ্ককে চিনো? তো অনেকে চিনে না, ঠিক আছে? অনেকে র্যাঙ্ক, কার র্যাঙ্ক কি চিনে না। এবং কোন র্যাঙ্কে তুমি আসতে পারবে, মানে কোন কোন র্যাঙ্কে তুমি ডাইরেক্ট আসতে পারবে, বা কোন প্রমোশন কেমন হয়। মানে যেমন আমি সিআইএসএফ একজন কনস্টেবল, তো ঠিক আছে, তো আমার প্রমোশন কবে, কতদিন পর, কোন র্যাঙ্কে হবে, তো র্যাঙ্কস বা কোন র্যাঙ্কের কত স্যালারি, তো র্যাঙ্ক, স্যালারি এবং প্রমোশন নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আসি, মানে এই 5টা ফোর্স আমি এই জন্যই বলছি কারণ এই 5টা ফোর্সের র্যাঙ্ক স্ট্রাকচারটা অনেকটাই একই। যেমন পুলিশের, স্টেট পুলিশের আলাদা হয়, ইন্ডিয়ান আর্মির আলাদা হয়, এয়ারফোর্স, নেভির সব কিছু আলাদা। তো এই ভিডিওতে শুধুমাত্র সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মানে এই 5টা ফোর্সের ব্যাপারে আলোচনা করবো, ঠিক আছে? তো ভিডিওটা পুরো মন দিয়ে দেখো, নলেজ পাবে, জানতে পারবে। তো প্রথমে আছে সব থেকে, যেখান থেকে র্যাঙ্ক শুরু হয় সেটা হচ্ছে কনস্টেবল, মানে একজন সিপাহী। যেমন আমি, ঠিক আছে, একটা সিপাহী। তো সিপাহী ডাইরেক্ট এসএসসি জিডির মাধ্যমে, জানো তোমার হয়, এসএসসি জিডি দিয়ে কনস্টেবল পদে নিয়োগ হয় এই 5টা ফোর্সে। আর যার বেসিক পে হয় 21,700। আর গ্রস মানে টোটাল মিলিয়ে মোট নেট স্যালারি আমাদের হয়, মানে যে নতুন যে ভর্তি হবে, নতুন মানে প্রায় 35 থেকে 36 হাজার টাকা একজন কনস্টেবলের বেতন, ঠিক আছে, নর্মাল। তাছাড়া অ্যালাউন্স আছে, যেমন আমার কথা বলি, আমি দিল্লিতে পোস্টিং আছে, তো এখানে কোনো এক্সট্রা অ্যালাউন্স নেই। যারা ছত্তিশগড় বা জম্মু কাশ্মীর, উড়ি সাইডে থাকে, তাদের অ্যালাউন্স প্রায় 22-23 হাজার টাকা এক্সট্রা পায়। তো অ্যালাউন্স হিসেবে স্যালারি বাড়ে কমে, যেমন শুনেছো সিআরপিএফ বা আইটিপিএফ এর স্যালারি বেশি থাকে। তো বেশি থাকার এটা কারণ এটাই, তাদের অ্যালাউন্স। বাকি নর্মাল বেতন 35 থেকে 36 হাজার। তো একজন সিপাহী, একজন কনস্টেবল প্রায় 10 বছর চাকরি করার পরে তার প্রথম প্রমোশন হয়, সেটা হচ্ছে সিনিয়র কনস্টেবল, ঠিক আছে? 10 বছর চাকরি করার পর সে হেড কনস্টেবলের জন্য এলিজিবল হয়ে যায়, হেড কনস্টেবল স্যালারি পাওয়া শুরু করে দেয়। কিন্তু তার র্যাঙ্ক দেওয়া হয় তাকে সিনিয়র কনস্টেবল, একটা লাল কালারের তীর টাইপের থাকে, ঠিক আছে? তো সেটা সিনিয়র কনস্টেবল। বর্তমানে এখন যারা সিনিয়র কনস্টেবল মানে 10 বছর চাকরি করে যারা করছে, তাদের বেতন প্রায় 60,000-এর কাছাকাছি, ঠিক আছে? এটা তো প্রমোশনের উপরে, ডাইরেক্ট তো এন্ট্রি হয় না। তো নেক্সট সিনিয়র, নেক্সট হচ্ছে হেড কনস্টেবল। হেড কনস্টেবল প্রায় আহ, 15 থেকে 16 বছরের মধ্যে সিআইএস এর কথা হচ্ছে। প্রত্যেকটা ফোর্সের মধ্যে আলাদা আলাদা টাইম পিরিয়ড, ঠিক আছে? যেমন এসএসবি তে সব থেকে ফার্স্ট প্রমোশন হয়, আর সিআইএসএফ এও হয়ে যায় 16-17 বছরের মধ্যে। বিএসএফ, বিএসএফ এও, সিআরবিএফ এ অনেকটা লেট হয়, ঠিক আছে? 20-21 বছর হয়ে যায়। তো প্রত্যেকটা ফোর্সের মধ্যে আলাদা 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 কোনো টাইম ফিক্স লাগে কার কখন প্রমোশন হবে, কিন্তু সিনিয়র কনস্টেবল তারপর হয় হেড কনস্টেবল, ঠিক আছে? তো হেড কনস্টেবলের পরে হয় এএসআই। একটা হেড কনস্টেবল প্রমোশন হয়, এএসআই হয়, ঠিক আছে? কিন্তু এএসআই একটা কনস্টেবল, আমি এখন একটা কনস্টেবল এসছি। তো আমি যদি 5 বছর সার্ভিস করি, 5 বছর পর আমার যদি গ্রাজুয়েশন থাকে, আর আমি একটা ডিপার্টমেন্টাল এক্সাম হয়, সেই এক্সাম যদি আমি কোয়ালিফাই করি, তাহলে আমি 5 বছর পর ডাইরেক্ট এএসআই একটা স্টার পাবো, ঠিক আছে? এবার আমি যদি ডাইরেক্ট এএসআই পাই মানে 5 বছর পর, তাহলে সেক্ষেত্রে একটা এএসআই স্যালারি তুলনামূলক কম হবে। প্রায় একটা এএসএস বেসিক পে 29,000 টাকা, ঠিক আছে? 29,000। তো প্রায় মানে 60,000-এর কাছাকাছি হবে। কিন্তু একটা হেড কনস্টেবল যখন এএসআই হয়, তার বেতনটা অনেকটাই বেড়ে, কারণ তার সার্ভিস অনেক দিন, তার প্রমোশন, তার ইনক্রিমেন্ট লাগতে লাগতে তার বেতনটা অনেকটাই বেড়ে, ঠিক আছে? তো আর ডাইরেক্ট এএসআই পদে হয় না, মানে ডাইরেক্ট হয় না। হয়তো একটা কনস্টেবল 5 বছর পর একটা এএসআই হবে, না একটা হেড কনস্টেবল প্রমোশন নিয়ে একটা এএসআই হবে। তো এএসআই এর পরে যে পোস্টটা, সেটা হচ্ছে এসআই, সাব ইন্সপেক্টর, ঠিক আছে? সাব ইন্সপেক্টর ডাইরেক্ট হয়, প্রমোশনে হয়, মানে একটা এএসআই প্রমোশন একদম শেষ কালে, একদম শেষ বয়সে কেউ যদি ইয়ং কালে জয়েন করে, যেমন আমি 18-20 বছর জয়েন করেছি, তো আমার চান্সেস আছে যে আমি একদম বুড়ো বয়সে গিয়ে এএসআই হবো। সেটা তো হলো প্রমোশনে। এবার ডাইরেক্ট হওয়া যায়, ডাইরেক্ট সব থেকে বেশি সাব ইন্সপেক্টর ডাইরেক্ট আছে, ঠিক আছে? প্রমোশন খুবই কম হয়, কারণ অত দিন অত মানে সার্ভিস মানুষ করে না, ঠিক আছে? শেষ পর্যন্ত করলেও এএসআই, ঠিক আছে? আর সাব ইন্সপেক্টর ডাইরেক্ট আছে এসএসসি সিপিও দেয়। যেমন এসএসসি জিডি দিয়ে কনস্টেবল আমরা সবাই আসতে পারে, এসএসসি জিডি দিয়ে, ঠিক আছে? তো এসএসসি সিপিও দিয়ে এই 5টা কোর্সেই, এসএসসি সিপিও দিয়ে এই 5টা কোর্সেই তুমি সাব ইন্সপেক্টর রূপে আসতে পারো। একটা সাব ইন্সপেক্টর যে ডাইরেক্ট আছে, তার প্রথম স্যালারি হয় প্রায় 65 থেকে 70 হাজার টাকা, ঠিক আছে? বিনা অ্যালাউন্স, মানে রিক্স অ্যালাউন্স বাদ দিয়ে বললাম। আম, সেখানে যদি অ্যালাউন্স যোগ করা হয় তা আরো বেশি বাড়বে, যেমন সিআরপিএফ, আইটিবি, বিএসএফ এর বেতনটা একটু বেশি তুলনামূলক সিআইএসএফ এর তুলনায়। সিআইএসএফ এর যদি অ্যালাউন্স সব জায়গায় থাকে না, খুবই লিমিটেড। তো প্রায় ধরো নর্মালি সিআইএসএফ, আমি সিআইএসএফ এর কথা বলি, মানে
কোনো অ্যালাউন্স ছাড়া বললে প্রায় 65 থেকে 70 হাজার টাকা একটা নতুন সাব ইন্সপেক্টরের স্যালারি। সাব ইন্সপেক্টর যখন নিচে যে আছে, সে সাব ইন্সপেক্টর থেকে সে যেমন কনস্টেবল থেকে হেড কনস্টেবল যত সময় লাগে, তেমন একটা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতেও অতটাই ঠিক সময় লাগে। প্রত্যেকটা ফোর্সের কম বেশি 4-5 বছর কম বেশি হয়, কোনো ফোর্সে তাড়াতাড়ি, কোনো ফোর্সে দেরি করা হয়। তো সাব ইন্সপেক্টর পরে ইন্সপেক্টর, ইন্সপেক্টর বলি। তো ইন্সপেক্টর বেতন ধরো সাব ইন্সপেক্টর যদি কেউ 15-16 চাকরি করে, তার বেতনটা ওই হিসেবেই বাড়তে থাকবে, ঠিক আছে। এবং একটা ইন্সপেক্টর কোম্পানি কমান্ডার সিআইএসএফ এর কথা বলি, এটা শুনেছো তোমরা যে ফোর্স কোম্পানি হিসেবে চলে, ঠিক আছে। এতগুলো যেরকম ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হলো, শুনেছো যে 2,500 কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে ছিল। তো তেমনি একটা কোম্পানির একটা ইনচার্জ, মানে একটা কোম্পানি কমান্ডার, সেটা সিআইএসএফ একটা ইন্সপেক্টর হয়। আর বাকি ফোর্সে কিন্তু ইন্সপেক্টর হয় না, বাকি 4টা ফোর্সে ইন্সপেক্টরের যে উপর আপার র্যাঙ্ক, ঠিক আছে, যেটা গ্যাজেট অফিসার বলা হয়, এসি, যেটা পরে যেটা আলোচনা করবো, তো সেই র্যাঙ্কের হয়। শুধুমাত্র সিআইএসএফ কি হয়, ইন্সপেক্টর মানে ইন্সপেক্টরের কাছে দায়িত্ব থাকে ওটা কোম্পানিকে লিড করা, ঠিক আছে। আর এই যে এএসআই, এসআই আর ইন্সপেক্টর, এই তিনটাকে বলা হয় এসওস, মানে সাব অফিসার। এই তিনটার সাব অফিসার যে কোনো ফ্যাসিলিটি, এই তিনজন সমান ফ্যাসিলিটি পায়, ঠিক আছে। এএসআই আর ইন্সপেক্টর, এই তিন র্যাঙ্ক যে কোনো ফ্যাসিলিটি সমান ভাবে পায়। তাদেরকে এসওস বলা হয়, ঠিক আছে। তাদের তাদের ড্রেস কোডও থাকে হোয়াইট টি শার্ট, হোয়াইট প্যান্ট। আর হেড কনস্টেবল যে সিনিয়র কনস্টেবল থাকে, তাদেরকে বলে ওআরস, আদার র্যাঙ্কস, ঠিক আছে। তাদের খাকি প্যান্ট থাকে আর হোয়াইট টি শার্ট থাকে, মানে আমি নর্মাল পিটি ড্রেসের কথা বলছি। তো ইন্সপেক্টরের পরে বিএসএফ এ, শুধুমাত্র বিএসএফ এ আছে, বাকি ফোর্সে মানে আশা করি নাই, সিআইএসএফ তো নাই, এটা গ্যারেন্টি। কিন্তু আমি যতটুকু জানি, বিএসএফ এ ইন্সপেক্টরের পর, ইন্সপেক্টর থেকে প্রমোশন হয় সুবেদার মেজর, ঠিক আছে। যেখানে লাল নীল ফিতা থাকে, যেখানে লাল আর নীল ফিতা থাকে প্লাস একটা অশোক স্তম্ভ থাকে, সেটা হচ্ছে সুবেদার মেজর। আর একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর আর এএসআই, এদেরও কাঁধে লাল স্টারের সাথে লাল নীল ফিতা থাকে। এএসআই এর একটা স্টার, সাব ইন্সপেক্টরের একটা স্টার, আর ইন্সপেক্টরের 3টা স্টার। ইন্সপেক্টরের পরে শুধুমাত্র এর মধ্যে রাখবো, শুধুমাত্র বিএসএফ হয় সুবিধার মধ্যে, বাকি ফোর্স হয় না, আমাদের ফোর্স হয় না। তো ইন্সপেক্টর থেকে, সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন হয় ইন্সপেক্টর থেকে প্রমোশন হয় অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট থেকে শুরু হয়ে যায় গ্যাজেটেড অফিসার। বাকি ইন্সপেক্টর হচ্ছে নন গ্যাজেটেড, ঠিক আছে। আর ইন্সপেক্টর মানে এসি থেকে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট থেকে গ্যাজেটেড। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইন্সপেক্টর থেকেও প্রমোশন হয়, প্লাস ডাইরেক্ট এন্ট্রি হয়। যেমন কনস্টেবল ডাইরেক্ট এন্ট্রি হয়, সাব ইন্সপেক্টর ডাইরেক্ট এন্ট্রি হয়, তেমন ইউপিএসসি সিএপিএফ এক্সাম দিয়ে, ইউপিএসসি এক্সামটার নাম হচ্ছে ইউপিএসসি সিএপিএফ, সেটা প্রত্যেক বছর একবার করা হয়। তো সেই এক্সামটা দেওয়ার পর প্রত্যেকটা কোর্সে এসি র্যাঙ্ক, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার র্যাঙ্কে ভর্তি হয়। একটা এসি যখন নতুন আসে, তার স্যালারি, সিআইএস এর কথা বলছে, সিআইএস এর 90 থেকে 1 লাখ টাকা, বাকি কোর্সে ধরো 20-30 হাজার টাকা প্লাস, ঠিক আছে। 1 লাখ টাকা ধরে রাখো একটা এসি, নতুন এসির বেতন। তো এসি ইন্সপেক্টর থেকেও প্রমোশন হয়, ডাইরেক্ট হয়। তো এসির পরে যে র্যাঙ্কটা আছে, এসির হচ্ছে 3টা স্টার থাকে, যেমন ইন্সপেক্টরের 3টা স্টার, তেমন একটা এসিরও 3টা স্টার। কিন্তু এসির 3টা স্টারের সাথে লাল আর নীল ফিতা থাকে না, আর ইন্সপেক্টরের লাল আর নীল ফিতা থাকে। তো এটাই তোমার পরিচয় পত্র, ঠিক আছে। মানে এটাই তোমার, মানে তুমি চিনতে পারবে 3টা স্টার দুজনের থাকে, একজনের লাল ইন্সপেক্টরের লাল নীল ফিতা, আর এসির লাল নীল কোনো ফিতা থাকে না, জাস্ট সিআইএসএফ বা বিএসএফ যে ফোর্স থাকে সেই ফোর্সের নামে নিচে। এসির পরে প্রমোশন হয় ডিসি থেকে একটাই শুধুমাত্র অশোক স্তম্ভ। কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিএসএফ এর সুবিধার মেজারে থাকে অশোক স্তম্ভ, লাল নীল ফিতা, কিন্তু ডিসি শুধুমাত্র অশোক স্তম্ভ, এখানে কোনো লাল নীল ফিতা থাকে না, অশোক স্তম্ভ, এটা গ্যাজেটের অবস্থা, ঠিক আছে। এসি থেকে প্রমোশন হয় ডিসি হয়। আর যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার বললাম, সেই অ্যাসিস্ট্যান্ট কমান্ডারটি বাকি সব ফোর্সের কোম্পানির কমান্ডার হয়, সিআইএসএফ এর ইন্সপেক্টর হয়। তো ডিসি হলো, ডিসির পরে হয় আমাদের সিআইএসএফ হয়, ডিসির পরে কমান্ডেন্ট, ঠিক আছে। ডিসির পরে আমাদের সিআইএসএফ কমান্ডেন্ট হয়, আর আমাদের যে কমান্ডেন্ট বলা হয় বাকি ফোর্সে, সেটা বলা হয় 2IC, মানে সেকেন্ড ইন কমান্ড, ঠিক আছে, মানে সেকেন্ড কমান্ডেন্ট। তো কমান্ডেন্টের চিহ্ন হয়, আমাদের সিআইএসএফ এর কমান্ডেন্টের চিহ্ন হয় হচ্ছে একটা অশ্বস্তম্ভ, একটা স্টার, বাকি ফোর্সেরও সেম, একটা স্টার একটা অশ্বস্তম্ভ। কিন্তু আমাদের ফোর্সে কমান্ডেন্ট বলা হয়, বাকি ফোর্সকে 2IC বলা হয়। আর আমাদের ফোর্সেটাকে সিনিয়র কমান্ডেন্ট বলা হয়, বাকি ফোর্সে সেটা কমান্ডেন্ট বলা হয়। সেটা হচ্ছে সিনিয়র কমান্ডেন্ট কি, একটা অশ্বস্তম্ভ, 2টা স্টার, সেটা হচ্ছে আমাদের সিআইএসএফ এর সিনিয়র কমান্ডেন্ট, বাকি সব ফোর্সের কমান্ডেন্ট বা সিও সাব বলা হয়। শুনেছ হয়তো সিও সাব, ঠিক আছে। তো একটা অশ্বস্তম্ভ, 2টা স্টার। তারপর ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, একটা অশ্বস্তম্ভ, 3টা স্টার, সেটা ডিআইজি, প্রত্যেকটা ফোর্সের ডিআইজি, ঠিক আছে। এবং আর স্যালারি বলছিলাম, কারণ একটা এসির পরে যখন কেউ আসে, 1 লাখ টাকা তো এসি স্যালারি স্টার্টিং হয়, তো স্যালারি বাড়তে থাকে, ইনক্রিমেন্ট বাড়তে থাকে। প্রমোশনও প্রায় 10 বছর 12 বছর পর পর একটা থেকে একটা প্রমোশন হয়। তো ডিআইজির পরে আছে আইজি, ইন্সপেক্টর জেনারেল, ঠিক আছে। আর আইজির পরে আছে ডিজি,
তো ডিজি র্যাঙ্ক যেটা একটা অশোক স্তম্ভ আর একটা ক্রস ব্যাটন থাকে, ঠিক আছে, ক্রস ব্যাটন থাকে, চিহ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো একটা অশোক স্তম্ভ একটা ক্রস ব্যাটন ডিজি। আর ডিজি তো একজন হয় একটা ফোর্স, যেরকম সিআইএস এর একটা ডিজি, বিএসএফ একটা ডিজি। এবং এই র্যাঙ্কেরই অনেকেই তো এই র্যাঙ্ক পায়, মানে আইজির পরে অনেকেই তো প্রমোশন হয় এই র্যাঙ্কে আছে। আর একটা জিনিস বলেছি, এই ডিজি যেটা হয় সেটা পুরোপুরি 100% আইপিএস অফিসার আছে। মানে যে সিআইএসএফ বা বিএসএফ এর যে অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রূপে আসে, তারা কিন্তু ডিজি পর্যন্ত পৌঁছাতে পারে না। তারা ডিজি শুধুমাত্র আইপিএস, ডাইরেক্ট যারা পুলিশ অফিসার যারা আইপিএস এ আছে, তারা ডিজি র্যাঙ্কে এসে এই আমাদের ফোর্স গুলো কন্ট্রোল করে। আর তার নিচে যেগুলো আছে মানে আইজি, ডিআইজি, সে র্যাঙ্কেও আইপিএস আছে, ঠিক আছে। হয়তো ডিআইজি তে হয়তো 50%, আইজি তে হয়তো 75%, এরকমই কিছু একটা আছে, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু আইপিএস সে র্যাঙ্কে গুলো তো আইপিএস আছে। আর কিন্তু ডিজি তে পুরোপুরি আইপিএস, এখানে নন আইপিএস কোনো মানে ওই ফোর্স মেম্বার কেউ অত কিছু পৌঁছতে পারে না। তার জন্য অনেক কোর্ট কেস হচ্ছে, অনেক কিছুই হচ্ছে যেন, যাই হোক সেগুলোর বিষয়ে আলোচনা করবো না। এবং ডিজি র্যাঙ্কে সেই র্যাঙ্কেই এডিজি আছে, এসডিজি আছে, ঠিক আছে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আহ, জানি না কি বুঝাতে পারলাম কিনা। তো আশা করি ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো তো ফোর্সের তুমি র্যাঙ্ক আর চিহ্ন দেখেই বুঝতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা আমি বলে দিলাম কোন র্যাঙ্ক, কোন স্টার, স্টার দেখে তুমি বুঝতে পারবে তার র্যাঙ্ক কি, তার কতটা উঁচুতে পদে আছে, তার কতটা তার সম্মান, ঠিক আছে। তো এই ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। এবং যদি তোমাদের ভালো ফিডব্যাক আসে তো আমি পুলিশ, যে স্টেট পুলিশ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার যে র্যাঙ্ক স্ট্রাকচার একদম কনস্টেবল থেকে একদম ডিজি পর্যন্ত কাকে কি বলা হয়, ঠিক আছে, কাকে কতটা মানে কাকে দেখে কতটা তুমি ভয় পাবে বা তার কার কতটা পাওয়ার, তুমি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। তারপর আমি ইন্ডিয়ান আর্মিরও একটা বানিয়ে দেবো তোমাদের বুঝে। তো তো এই ভিডিওটা থাকলেও বাই, ভালো থাকে।